আপনি যদি স্বাধীন ওয়েফের সাথে চুক্তি করে আপনার এরিয়াতে ব্যবসা করতে চান, তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। কারণ আজকে আমি স্বাধীন ওয়েফের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কয়েকটি বিজনেস আইডিয়া আপনাকে দেব, যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি স্বাধীন ওয়েফের সাথে বিজনেস করতে পারবেন। যেমন সাপোর্ট সেন্টার, সেলস পয়েন্ট, সেলস এজেন্ট, এগুলো কি, এগুলোর সাথে কানেক্টেড হয়ে আপনি কিভাবে বিজনেস করবেন সেই প্রসেস A to Z দেখাবো। ভিডিওটি একটু লং হলেও ফুল ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন। স্বাধীন ওয়েফের বিজনেস নিয়ে A to Z সবকিছু জানতে পারবেন। আপনারা শুধু এতদিন শুনে এসেছেন স্বাধীন ওয়েফাই দিয়ে বিজনেস করা যায়, বাট কিভাবে বিজনেস করা যায়, বাট কিভাবে আপনি আপনার এরিয়াতে এই স্বাধীন ওয়েফাই দিয়ে ব্যবসা করবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রাকিব, আপনি দেখছেন এক্সট্রা টেক। চলে আসছি ইন্ট্রোর পর। অনেকদিন ধরেই আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই আমি এই স্বাধীন ওয়েফাই দিয়ে বিজনেস করতে যাচ্ছি, কিভাবে করব। আবার অনেকেই সাপোর্ট সেন্টার, সেলস পয়েন্ট বা সেলস এজেন্ট এগুলো নিয়ে অনেক কনফিউজড। তাই আজকের ভিডিওতে কোনো গুজব নয়, স্বাধীন ওয়েফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী সবকিছু একদম ক্লিয়ার করে দেবো, কিভাবে আপনি স্বাধীন ওয়েফাই নিয়ে আপনার এরিয়াতে বিজনেস করতে পারবেন। সবকিছু A to Z দেখাবো। সো কন্টিনিউ দ্য ফুল ভিডিও। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করি, অনেকেই শুধু মনে করেন যে স্বাধীন ওয়েফাইয়ের বিজনেস মানেই মনে হয় স্বাধীন ওয়েফাইয়ের ইন্টারনেট বিক্রি করা। আসলে বিষয়টা এমন না। স্বাধীন ওয়েফাইয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী তারা বিভিন্ন এলাকায় স্থানীয় পার্টনার এবং উদ্যোক্তাদের মাধ্যমে তাদের ব্যবসার সম্প্রসারণ করে আসছে। অর্থাৎ সব জায়গায় তাদের নিজস্ব অফিস না খুলে তারা স্থানীয় মানুষের সাথে কাজ করার সুযোগ দেয়। আর সেই কারণেই সাপোর্ট সেন্টার, সেলস এজেন্ট, সেলস পয়েন্ট এগুলোর মতো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখন চলুন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সাপোর্ট সেন্টার নিয়ে কথা বলি। অনেকেই ভাবেন স্বাধীন ওয়েফাইয়ের সাপোর্ট সেন্টার মানে মনে হয় শুধু একটা সাপোর্ট সেন্টারের অফিস, কিন্তু অফিসিয়াল তথ্য অনুযায়ী সাপোর্ট সেন্টার হলো স্বাধীন ওয়েফাইয়ের স্থানীয় সাপোর্ট সেন্টার, যেখান থেকে গ্রাহকদের বিভিন্ন আইসিটি সেবা এবং স্থানীয় সার্ভিস পৌঁছে দেওয়া হয়। সহজ ভাষায় বললে, আপনি যদি একটি সাপোর্ট সেন্টার পরিচালনা করেন, তাহলে আপনার এলাকায় যারা যারা স্বাধীন ওয়াইফাই ব্যবহার করছে তাদের বিভিন্ন সেবা প্রদান করতে পারবেন এবং তাদের প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনি হয়তো জানেন না, বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে 43টি জেলাতে স্বাধীন ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে। 43টি জেলার নিরবিচ্ছিন্ন সংযোগ, মানে 43টি জেলার মধ্যে হাজার হাজার মানুষ এই স্বাধীন ওয়াইফাইটা ইউজ করে আসছে। এখন আপনার কথা হচ্ছে, তাহলে আপনি ব্যবসা কিভাবে করবেন? ধরেন আপনার এলাকায় মানুষ স্বাধীন ওয়াইফাইয়ের নতুন সংযোগ নিতে চায়। আপনি যদি অফিসিয়াল ভাবে স্বাধীন ওয়াইফাইয়ের সাপোর্ট সেন্টারের সাথে যুক্ত হন, তাহলে আপনার এলাকায় স্বাধীন ওয়াইফাইয়ের পরিচালনা বা প্রতিনিধিত্ব বা গ্রাহকদের সহযোগিতা করা বা নতুন গ্রাহকের সচেতনতা বৃদ্ধিতে আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি স্বাধীন ওয়াইফাইয়ের স্থানীয় পার্টনার হিসেবে কাজ করবেন। যদি আপনার এরিয়াতে সাপোর্ট সেন্টার না থাকে, তাহলে কিন্তু আপনি সেখানে সাপোর্ট সেন্টারের জন্য আবেদন করে আপনি এই কাজগুলো করতে পারবেন। এছাড়া অফিসিয়াল তথ্য অনুযায়ী সাপোর্ট সেন্টার শুধু ইন্টারনেট বিক্রি নয়, মানুষের বিভিন্ন উপকার করার জন্য আপনি সুযোগ পাবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, স্বাধীন ওয়াইফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কখনো তারা ইনকাম কারোর সাথে শেয়ার করে না। তাই কেউ যদি আপনাকে বলে স্বাধীন ওয়াইফাই নিলে প্রত্যেক মাসে এত টাকা ইনকাম হবে বা এত টাকা কমিশন পাবেন, এটা কিন্তু ভুল ধারণা। এখন প্রশ্ন হলো, যদি আপনার আগে থেকেই বিকাশ বা নগদের দোকান বা মোবাইল রিচার্জ, ফ্ল্যাক্সিলোডের দোকান এগুলো থাকে, তাহলে কি আপনি সেলস পয়েন্ট নিয়ে ব্যবসা করতে পারবেন? এবার চলুন দেখি সেলস পয়েন্ট আসলে কি, বা এই সেলস পয়েন্ট দিয়ে কিভাবে ব্যবসা করা যায়। যদি আগে থেকেই আপনার বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং এর একটা দোকান থাকে, যেখানে প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করে, তাহলে এই সেলস পয়েন্ট আপনার জন্য ভালো একটি উৎস হতে পারে। স্বাধীন ওয়াইফাইয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী সেলস পয়েন্ট হচ্ছে এমন একটি অনুমোদিত পয়েন্ট, যেখান থেকে স্বাধীনের বিভিন্ন সেবা মানুষের কাছে পরিচালনা করা হয়। সহজ ভাষায় বললে, আপনার বর্তমান দোকানের পাশাপাশি স্বাধীন ওয়াইফাইয়ের বিভিন্ন পরিস্থিতি মানুষের কাছে তুলে ধরতে পারবেন। যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি স্বাধীন ওয়াইফাই নিতে চায়, তাকে আপনি সঠিক পরামর্শ দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সহায়তা করতে পারবেন। অর্থাৎ নিজের বর্তমান ব্যবসার পাশাপাশি স্বাধীনের সাথে অফিসিয়াল ভাবে কাজ করারও সুযোগ পাবেন। এখন আসি সেলস এজেন্ট কি। যাদের দোকান নেই তাদের জন্য স্বাধীন ওয়াইফাই একটা সুযোগ দিয়ে রেখেছে, সেটা হচ্ছে সেলস এজেন্ট। সেলস এজেন্টের মূল কাজ হলো গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং আগ্রহ ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসা। ধরুন আপনার এলাকায় কেউ এই ওয়াইফাই সার্ভিসটা নিতে চাচ্ছে, আপনি যদি একজন অফিসিয়াল সেলস এজেন্ট হন, তাহলে সেই গ্রাহককে স্বাধীন ওয়াইফাই সম্পর্কে সব তথ্য দিতে পারবেন এবং কিভাবে আবেদন করবে বা কি কি করলে তাই স্বাধীন ওয়াইফাই পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ গাইড আপনি তাকে দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনার কাজ হবে স্বাধীন ওয়াইফাইয়ের সম্পূর্ণ সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন গ্রাহক তৈরিতে ভূমিকা রাখা। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ইনকাম বা কমিশনের কথা বলেন, কিন্তু স্বাধীনের অফিসিয়াল বিজনেস পেজে কখনো ইনকাম বা কমিশনকে প্রাধান্য দেওয়া হয়নি। তারা কিন্তু এটা কখনোই বলে না। তাই আবেদন করার আগে স্বাধীন ওয়াইফাইয়ের অফিসিয়াল তথ্যগুলো দেখুন, প্রয়োজনে স্বাধীন ওয়াইফাইয়ের প্রতিনিধির সাথে কথা বলে সব শর্তগুলো জেনে নিন। এখন পর্যন্ত আমরা জানলাম সেলস পয়েন্ট কি, সেলস এজেন্ট কি, সাপোর্ট সেন্টার কি। এখন বলি আপনি এই বিজনেসের জন্য আবেদন করবেন কিভাবে, বা কি কি তথ্য লাগবে, বা কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। সেলস পয়েন্ট হচ্ছে সাধারণত নিজের দোকান বা দোকানের পাশাপাশি যে স্বাধীন ওয়াইফাইয়ের প্রতিনিধিত্ব করবেন, সেটা হচ্ছে সেলস পয়েন্ট। আর সেলস এজেন্ট হচ্ছে নির্দিষ্ট দোকান বাদেও মাঠ পর্যায়ে কাজের সুযোগ।
তো এই ছিল স্বাধীন ওয়াইফাই বিজনেসের মূল ভূমিকা। আপনি চাইলে স্বাধীন ওয়াইফাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি তাদের সাথে লাইভ চ্যাট করে আপনি বিজনেসের জন্য ধারণা নিতে পারেন। ঠিক আছে, আপনার এরিয়াতে আপনি সাপোর্ট সেন্টার নিয়ে বা সেলস পয়েন্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন। আর আপনি যদি আইএসপি বিজনেস কিনতে চান, মানে স্বাধীন ওয়াইফাই এর যে আইএসপি, সেটা যদি আপনার এরিয়াতে কিনে আপনি সবাইকে ওয়াইফাইটা দিয়ে বিজনেস করতে চান, সেটাও করতে পারবেন। ঠিক আছে, তো সেটা কিভাবে করবেন, তার জন্য আপনাকে স্বাধীন ওয়াইফাই এর কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তো এই ছিল স্বাধীন ওয়াইফাই এর বিজনেসের মূল উৎসগুলো। আশা করি ভিডিওটি আপনি মানে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আপনি স্বাধীন ওয়াইফাই নিয়ে বিজনেস করতে চান, তাহলে কিন্তু উপরের কথাগুলো জাস্ট মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম স্বাধীন ওয়াইফাই এর বা প্রতিদিন হেল্পফুল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।